দেখো তোমাদের আমি এটা বোঝাচ্ছিলাম, তোমরা তো সাউন্ডের জন্য বুঝতে পারোনি, তাহলে চলো আবার বলে দিই। দেখো আবার বলে দিচ্ছি, এটা আমি মিটিয়ে দিচ্ছি, ইরেজ করে আবার বলে দিচ্ছি। আমি এই ক্লাসটা রেকর্ডে দিয়ে দিচ্ছি, তোমাদের আবার বলে দিচ্ছি। দেখো তো ইরেজ করে নিই, তারপরে বলে দিচ্ছি। দেখো তোমরা খাতা পেন কলম বার করে লিখতে থাকবে আমার সঙ্গে। বলো সাউন্ড ক্লিয়ার আসছে? তোমরা কিন্তু কমেন্টে বলে যাবে সাউন্ড টাউন্ড সব ঠিক আছে কিনা। দেখো তোমাদের আবারও বুঝিয়ে দিই, তোমরা তো বুঝতে পারো নি, মানে দেখতে পাওনি হয়তো। দেখো আমি বললাম দুটো চার্জ, একটা প্লাস কিউ আর একটা প্লাস 4Q চার্জ আছে। এবার থার্ড চার্জ ইন ইকুইলিব্রিয়াম, আমি একটা থার্ড চার্জকে কোথায় রাখবো যে ইকুইলিব্রিয়াম হবে? আমি থার্ড চার্জটাকে যদি আমি এখানে রাখি প্লাস কিউ, তাহলে কি করবে এই চার্জটা, কি করবে এই চার্জটাকে কি এদিকে ঠেলবে। এটাও যেহেতু পজিটিভ আছে, তাহলে কি এই চার্জটাকে এদিকে ঠেলবে। তাহলে আলটিমেট কি চার্জটা এদিকে আসছে, এদিকে ডিসপ্লেস হয়ে যাচ্ছে, তাহলে কি ইকুইলিব্রিয়ামে আসছে? তাহলে আসছে না। তাহলে কি এখানে যদি আমি এই চার্জটাকে যদি পজিটিভ দিতাম, তাহলে এই চার্জটা কি করতো? অ্যাট্রাক্ট করতো। ওই চার্জটা কি করতো? অ্যাট্রাক্ট করতো। তাহলে আলটিমেট চার্জটা কোন দিকে আসতো? এদিকে আসতো। তাহলে কি এই চার্জটা ইকুইলিব্রিয়াম হচ্ছে? ইকুইলিব্রিয়াম হচ্ছে না, তাই তো। এটা ইকুইলিব্রিয়াম মানে কি? ইকুইলিব্রিয়াম মানে যে পজিশনে থাকবে ওই পজিশনেই থাকবে, ফোর্স লাগবে কিন্তু দুদিক থেকে একই রকম ফোর্স লাগবে, তবেই ওটা তোমার হবে না, ডিসপ্লেস হবে না, সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম। তাহলে এই চার্জটা তো সরে যাচ্ছে, এদিক ওদিক হয়ে যাচ্ছে, তার মানে কি এই পজিশন হবে না, তার মানে এখানে চার্জটা আমি রাখতে পারি না। এবার চলে আসো এই সাইডে। এই সাইডে যদি আমি প্লাস কিউ চার্জ রাখি, তাহলে সেম ঘটনা। এই কি করবে? এই ঠেলবে এদিকে, ওই চার্জটা কি করবে? এদিকে ঠেলবে, তাহলে আলটিমেট এদিকে চলে আসবে। যদি আমি এখানে নেগেটিভ চার্জ নিতাম, তাহলে কি করবে? এই চার্জটা টানবে আর ওইটাও চার্জ টানবে, তাহলে এদিকে চলে আসতো। তার মানে তো এখানেও ইকুইলিব্রিয়াম হচ্ছে না। তার মানে কোন জায়গায় রাখবো যে ইকুইলিব্রিয়াম হবে? আচ্ছা বলো তো, এদের যে লাইনিং জয়নিং আছে, লাইন জয়নিং, এখানে যদি আমি একটা চার্জ রাখি প্লাস কিউ চার্জ, তাহলে কি এই কি করবে? এই কি করবে? এদিকে ঠেলবে, রিপালশন করবে, আর এই প্লাস কিউ চার্জ করবে একে রিপালশন করবে, কিন্তু এই রিপালশনটা বেশি করবে। কেন করবে বলতো? 4Q আছে ওই জন্য। তার মানে আমি এর যে এই প্লাস এই কিউ থেকে যে এই কিউ এর যে দূরত্ব আছে সেটাকে এক্স ধরলাম, তাহলে বাকি দূরত্বটা কত থাকলো? ওভারঅল যে দূরত্বটা ছিল এল, তাহলে এল থেকে এই এক্সটা বাদ দিয়ে দাও, তার মানে এই বাকি দূরত্ব থাকলো। এবার যখন ইকুইলিব্রিয়ামে থাকবে, এই যে F2 আর F1, এই কি করছে? এই F2 বল প্রয়োগ করছে আর এই F1 যে করছে, তার মানে কি F2 ইকুয়াল টু F1 হবে কি হবে না? দুটো ফোর্স তো একই রকম, একই কাজ করছে, একই রকম ফোর্স দিচ্ছে, তাই জন্য তো ইকুইলিব্রিয়াম আছে। তাহলে এর F2 কার এর আর এর মধ্যে F2 বের করো, তার মানে কি আসছে? কুলম্বের সূত্র ফেলো, তাহলে এখানে কি আসছে? 4Q ক্যাপিটাল কিউ বাই এল মাইনাস এর স্কোয়ার, আর এখানে কি আসছে? কে কিউ কিউ বাই এক্স স্কোয়ার, তাই তো। তাহলে এটা কেটে দাও, এটা কেটে দাও, তাহলে কত আসছে? তাহলে দেখো এল মাইনাস এক্স টু দি পাওয়ার স্কোয়ার 4, তার মানে কি এল মাইনাস এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 2। এবার কি এল মাইনাস এক্স বাই এক্স একবার প্লাস 2 নাও, একবার এল মাইনাস এক্স বাই এক্স ইকুয়াল টু মাইনাস 2 নাও। তাহলে এখানে যদি আমি নিই তাহলে কত আসবে? তাহলে এখানে এল ইকুয়াল টু এক্স ইকুয়াল টু এল বাই 3 হয়ে যাবে। এটা দেখো ক্যালকুলেট করে দেখবে। আর এটা কি হবে? এল ইকুয়াল টু এখানে এক্স ইকুয়াল টু কী হবে বলো তো? এখানে এক্স ইকুয়াল টু তোমার এদিকে কত হচ্ছে? এদিকে মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস এল হচ্ছে না? বলো এটা কি? এটা মাইনাস এল হয়ে যাচ্ছে, তাহলে এটা মাইনাস হয়ে যাচ্ছে। বলো এটা কি ডিস্টেন্স যদি মাইনাস হয় তাহলে এটা পসিবল না, তাহলে এটাকে ইগনোর মারো। তার মানে কত দূরত্বে রাখলে, যে এই চার্জটাকে আমি কত দূরত্বে রাখতাম যে ইকুইলিব্রিয়াম থাকতো, তাহলে এই এল বাই 3 দূরত্ব যদি রাখতাম, তাহলে সেই চার্জটা ইকুইলিব্রিয়ামে থাকতো। বলো এটা বুঝতে পেরেছো? কমেন্ট সেকশনে লিখবে বুঝতে পারলে। বুঝতে পেরেছি স্যার, ঠিক আছে। এটা হলো। এবার যে তোমাদের আমি ট্রিকটা বলছিলাম না, ট্রিক শেখাবো। ট্রিক যেটা হলো সেটা হলো, দেখো এতগুলো ক্যালকুলেট করে এক্সামে যদি আসে, তাহলে এত বড় ক্যালকুলেট করে এত বড় সময় থাকবে তোমাদের কাছে? অবভিয়াসলি থাকবে না। তার জন্য একটা ট্রিক লিখে ফেলো। এর যে ট্রিক সেটা হচ্ছে, দেখো এখানে আমি লিখছি, দেখো পজিটিভ পজিটিভ, নেগেটিভ নেগেটিভ, আর এই Q1 হলো স্মলার চার্জ,
স্মলার চার্জ। এখন লেখো, ঠিক বুঝতে পারবে। দেখো distance from smaller charge where third charge is in equilibrium। তাহলে x ইকুয়াল টু কি হবে, এটার শর্টকাট ট্রিক হলো q1 √q1 বাই √q2 প্লাস সরি এখানে লেখো, সরি ভুলে গেল, দাঁড়াও এখানে লেখো √q2 প্লাস √q1 আর ইন্টু এল। এটা হচ্ছে শর্টকাট ফর্মুলা, আমি যেটা করলাম সেটাই এটা শর্টকাট ফর্মুলা। এটা তোমাদের মনে রাখতে হবে। যেখানে দেখো এই যে Q1, আমি যে Q1টা এখানে ধরছি, এই Q1টাকে এটা কি কিউটা স্মলার চার্জ, এটা Q1 ধরো, এটা কিউ স্মলার চার্জ, আর Q2টা এটা কি স্মলার চার্জ। তাহলে যে আমি যে দূরত্বটা বার করেছি সেটা কি x, মানে কিউ স্মল চার্জের দিক থেকে বার করেছি, ওটাই আমি লিখেছি। দেখো এখানে থার্ড চার্জ ইজ, দেখো ডিস্টেন্স ফ্রম স্মলার চার্জ হোয়ার থার্ড চার্জ ইজ ইন ইকুইলিব্রিয়াম। তাহলে x ইকুয়াল টু এটা বার হলো। বলো বুঝতে পেরেছো এটা? এবার দেখো তোমরা ভেরিফাই করে দেখে নাও কি আসছে। বুঝতে পারলে? এটা হয়েছে। এরপরে আরেকটা টপিক বলে দিচ্ছি, দেখো সেটা হচ্ছে, দেখো এইরকম সেম চার্জ থাকবে প্লাস কিউ, আর এখানে আছে তোমার -9q, সেম চার্জ আছে। ওকে, এবার এদের মধ্যে যে সেম দূরত্ব মানে এল দূরত্ব আছে। এবার আমি বলো এখানে এই চার্জটা আমি কি লাইন জয়েনিং এর মধ্যে যদি রাখি তাহলে ইকুইলিব্রিয়ামে কি থাকবে তুমি বলো? তো আমি যদি এখানে রাখি একটা প্লাস চার্জ বা মাইনাস চার্জ, প্লাস চার্জ রাখলে কি করবে, এই তোমার রিপালশন করবে আর এইদিকে টানবে, তখন আলটিমেট চার্জটা তো এইদিকেই চলে যাচ্ছে। আর এই কি করে মাইনাস চার্জ, এখানে যদি মাইনাস চার্জ রাখি তাহলে এই বিকর্ষণ করবে আর এই টানবে, তাহলে এইদিকেই তো চলে আসবে। তাহলে কি আমার চার্জটা কোথায় রাখতে হবে? এই যদি আমি বাইরে রাখি এখানে, তাহলে কি করবে বলো তো? এই চার্জটা কি করবে, অ্যাট্রাক্ট করবে, কিন্তু এই চার্জটা কি ঠেলবে, কিন্তু অ্যাট্রাক্টটা বেশি করবে, তাই জন্যই দূরে আছে। তাহলে দেখো এটা কি ইকুইলিব্রিয়ামে আসবে, এই চার্জটা আছে কি এটাকে অ্যাট্রাক্ট করবে, আর এই চার্জটা কি করবে এইদিকে ঠেলবে, তাহলে এটা ইকুইলিব্রিয়ামে আসছে। তাহলে ইকুইলিব্রিয়ামে যদি আসে তাহলে কি F1 ইকুয়াল টু F2। এবার দেখো কে কিউ বাই এক্স স্কোয়ার সেম কে 9q বাই এল প্লাস এক্স স্কোয়ার। এখানে দেখো, এখানে যেহেতু এখানে শুধু একটাই তফাৎ, এখানে যে এক্সটা আছে না, এই যে দূরত্বটা হবে, এই ওভারঅল দূরত্বটা কত হবে, এখান থেকে এল প্লাস এক্স। এর আগে যেটা করেছিলাম সেটাতে ছিল এল মাইনাস এক্স। দেখো এল মাইনাস এক্স ছিল কেন, এখানে লাইনিং জয়েনের মধ্যে ছিল, তার জন্য এল মাইনাস এক্স ছিল, শুধু এখানে একটা মাইনাসের তফাৎ আছে। তাহলে জাস্ট ক্যালকুলেট করে আমাকে বলবে আনসার কত হচ্ছে। আমি করে দিচ্ছি তাহলে। দেখো তাহলে এটা কেটে দাও, এটা কেটে দাও, এই তিনটে কেটে দিলে তাহলে কত আসলো, এল প্লাস বাই এক্স ইকুয়াল টু দেখবে প্লাস মাইনাস 3 আসবে। তাহলে এল প্লাস এক্স বাই এক্স ইকুয়াল টু 3, তাহলে এল এক্স ইকুয়াল টু কি আসবে, এল বাই 2 আসবে। তোমরা ক্যালকুলেট করে নেবে। আর এক্স প্লাস বাই ইকুয়াল টু -3, তাহলে এখানে ক্যালকুলেট করবে, তাহলে কি আসবে, ক্যালকুলেট করে -l/4, x ইকুয়াল টু -l/4, যেখানে মাইনাসটা আসতে পারে না তাহলে এটা আসবে না, তাহলে এই দূরত্বটাই হচ্ছে তোমার। এবার এর ক্ষেত্রে এটাই হচ্ছে তোমার অ্যান্সার l/2। কিন্তু এর ক্ষেত্রে ট্রিকটা লেখো, এর ক্ষেত্রে ট্রিকটা বলে দিচ্ছি। এর ক্ষেত্রে ট্রিকটা কি হবে বলো তো? এর ক্ষেত্রে লেখো শর্টকাট ট্রিক লেখো, ক্লোজার টু smaller charge x equal to √q1 by √q2 minus √q1 into l। এর আগের ইসে কি ছিল, এর আগে ছিল এখানে প্লাস আর এখানে শুধু মাইনাস আছে। এবার বলো, আমি এটা তোমাকে কোয়ালিফাই করে দেখাচ্ছি এটাকে। আমার এখানে দেখো এখানে কি আছে, আমি সূত্রটা কি লিখলাম, Q1টা কি স্মলার চার্জ, তাহলে এখানে স্মলার চার্জ কি আছে
কিউ, তাহলে কিউ লেখা ফেলো, আমি সূত্রে ফেলে দেখাচ্ছি। ওকে, তাহলে কিউ ফেলো। আর কিউ টুটা কত আছে বলো তো, এখানে কিউ টুটা কত, কিউ টু মানে কি বড় চার্জ, তাহলে বড় চার্জ কি আছে 9 আছে, তাহলে 9 লেখো বড় চার্জ। তাহলে কি আছে 9 লেখো, √9। এবার ছোট চার্জ কি আছে মাইনাস কিউ আছে, তাই তো, সরি এখানে কিউ আছে, তো এখানে কিউটা বসাও, আর এখানে কিউ আছে, আর এখানে কি আছে কিউ, তাহলে এটা আসলো আর ইন্টু এল, তাই তো। এবার দেখো এটাকে যদি আমি রুটটাকে সবটাকে যদি এখানে কমন টানি, তাই এই দুটো থেকে কমন টানি, তাহলে রুট রুট কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকছে কি এল থাকছে, আর নিচে √9 আছে, তাহলে ওখান থেকে বেরিয়ে আসবে আর -1, তাহলে কি L/2 আসলো কি আসলো না অ্যান্সার। দেখো শর্টকাট ট্রিক, এটাই যদি এক্সামে আসতো কত সুন্দর করে পারতে বলো। শর্টকাট ট্রিক বুঝতে পারলে কি পারোনি বলো, বলো বুঝতে পেরেছো, আমাকে অবশ্যই বলবে। এই দুটো সব আজকে এই দুটো জিনিস শিখালাম, এরপরে তোমাদের অঙ্কগুলো করতে দেবো, বুঝতে পারলে। আজকে ক্লাসটা ঠিকঠাকভাবেই করতে পারলাম না, তো এরপরে যখনই হবে আমি ফ্রিকোয়েন্সি ম্যাচ করবো। এই ক্লাসটা আমি রেকর্ডে দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই দেখবে আর এটা ভালো করে নোট ডাউন করবে। থ্যাংক ইউ।